আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ব্যবসার ভুল, যে ভুলের কারণে আমাদের লাইফের 12টা বেজে যায়। তো ব্যবসার কিছু ভুল আছে, যে ভুলগুলা যদি আমরা প্রথমে ধরতে পারি তাহলে দেখা যাবে যে আমরা ব্যবসাতে ভালোভাবে আগাতে পারবো। আমরা দেখা যাচ্ছে যে বিভিন্ন ট্রেনিং করি বা বিভিন্ন মোটিভেশন নিয়ে ব্যবসাতে নেমে যাই, অন্যদের ফ্রন্ট স্টেজের ব্যবসা দেখে আমরা ব্যবসায় নেমে যাই, কিন্তু ওই ব্যবসার যে ব্যাক স্টেজে যে পরিমাণ পরিশ্রম আছে, যে পরিমাণ পরিকল্পনা আছে, সেগুলো আমরা না দেখেই, সেগুলো আমরা না ক্যালকুলেশন করেই আমরা নেমে যাই, আবেগের খেলায় আমরা নেমে যাই। তো ব্যবসাতে সবচেয়ে যে বড় ভুলটা হয় সেটা হচ্ছে যে বিনিয়োগের যে অভাব, এই অভাবের কারণে আমরা দেখা যাচ্ছে যে ব্যবসাতে ভালো করতে পারি না। দেখা যাচ্ছে যে আমি একটা ব্যবসার প্ল্যান করলাম, এই প্ল্যানটা হচ্ছে 50 লক্ষ টাকার প্ল্যান, কিন্তু আমি দেখা যাচ্ছে যে 5 লক্ষ টাকা নিয়েই আমি ব্যবসায় নেমে গেলাম। তো এইভাবে নেমে গেলে কি হয়, দেখা যাচ্ছে যে সেই ব্যবসা নিয়ে আমরা আগাইতে পারি না, কোনো একটা ধকল আসলে আমরা ব্যবসাটা ফেল করি। দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় ঋণ নিয়ে ব্যবসা শুরু করি। তারপর দেখা যাচ্ছে যে পার্সেন্টেজ দিব, প্রতি মাসে পার্সেন্টেজ দিব, এরকম একটা চিন্তা করে আমরা ব্যবসায় নেমে যাই। তো দেখা যাচ্ছে যে প্রতি মাসে পার্সেন্টেজ দিতে দিতে ব্যবসার মূল ধরার কিছু থাকে না, তখন দেখা যাচ্ছে যে ব্যবসা আমরা ফেল করি। তো বাংলাদেশে ব্যবসার যে বিনিয়োগের যে ব্যাপারটা, দেখা যাচ্ছে যে চায়ের দোকান বা কোনো একটা ছোট দোকান, এরকম একটা ছোটখাটো জিনিসে ব্যবসাতে ইনভেস্ট করে, বা হচ্ছে মনে করেন রিয়েল এস্টেট যে কোম্পানিগুলো বা জমি জমা, এগুলোতে ব্যবসাতে ইনভেস্ট করে বেশি মানুষ। কিন্তু কিন্তু বড় বড় যে পরিকল্পনাগুলো আছে, এই পরিকল্পনাতে মানুষ ইনভেস্ট করতে চায় না। যেমন হচ্ছে যে ফেসবুক, এরা কিন্তু অনেক বড় পরিকল্পনা নিয়ে এটা ব্যবসায় নেমেছিল, যার ফলে তারা আর কি স্টিল নাও তারা মার্কেটে টিকে আছে। সুতরাং বাংলাদেশে যদি যারা বিনিয়োগকারী, তারা যদি ততদিন পর্যন্ত বুঝবে না যে একটা ভালো পরিকল্পনা বা ভালো আইডিয়া এগুলাতে, তারপর ব্র্যান্ড ভ্যালু ডেভেলপ করার যেসব কোম্পানিগুলো আছে, ব্র্যান্ড ভ্যালুতে ইনভেস্ট করা উচিত, এইসব জিনিসগুলো যতদিন পর্যন্ত বুঝবে না ততদিন পর্যন্ত বাংলাদেশের কোনো ব্যবসা ভালোভাবে টিকে উঠবে না। বাইরের দেশের ব্যবসা গুলা যেমন গুগল, ফেসবুক, ইউটিউব, অ্যামাজন, এরা টিকে আছে এই জন্যই কারণ তাদের একটা পিছনে বিশাল একটা বিনিয়োগের একটা ব্যাকআপ আছে, যার ফলে তারা স্টিল নাও টিকে আছে। তো এই জায়গাগুলোতে আমাদের কাজ করতে হবে। দেন হচ্ছে যে ব্যবসার সবচেয়ে দ্বিতীয় ভুল হচ্ছে যে আমরা সঠিক পরিকল্পনা নিই না। তো পরিকল্পনার অভাবে আমরা দেখা যাচ্ছে যে ব্যবসাতে আর আগাইতে পারি না। দেখা যাচ্ছে যে আমরা ইমোশনালে, আবেগ, যেমন আমরা মার্কেট সাইজ কত, তারপরে হচ্ছে আমার ব্রেক ইভেন কবে থেকে আসবে, আমি যে ইনভেস্টটা করবো এটার কতটুকু আউটপুট আসবে 6 মাস পরে, তারপরে হচ্ছে ব্যবসার যে একটা মডেল ক্যানভাস, এই মডেলগুলো আমরা না তৈরি করে ব্যবসা শুরু করে দিই। এই সঠিক পরিকল্পনাগুলো না থাকার কারণে আমার ব্যবসায় নেমে দেখা যাচ্ছে যে ফেল করে ফেলি। সুতরাং এই জায়গাগুলোতে আমাদের কাজ করতে হবে। সুতরাং ব্যবসার জন্য 3টা মনে রাখতে হবে, একটা হচ্ছে পরিশ্রম, একটা হচ্ছে পরিকল্পনা, আর একটা হচ্ছে পুঁজি। তো এই 3টা জিনিস যখন আমরা সমন্বয় করতে পারবো তখন আমরা আমাদের ব্যবসাতে ভালো করতে পারবো। শুধু শুধু মোটিভেশন নিয়ে আমরা যদি ব্যবসা করি তাহলে হবে না। ব্যবসার জন্য আমরা অনেক সময় তাড়াহুড়া করে শুরু করি, ব্যবসার ক্ষেত্রে তাড়াহুড়া করা যাবে না, কারণ সবসময় অপরচুনিটি আসবে, আজকে অপরচুনিটি আছে কালকেও থাকবে, বাট আমরা যদি সঠিক পরিকল্পনা, তারপর পুঁজি, এগুলো যদি মেনটেন না করে, পরিশ্রম করার মন মানসিকতা, এগুলো মেনটেন না করে যদি আমরা ব্যবসা শুরু করে দিই তাহলে দেখা যাবে যে সেই ব্যবসায় আর আগানো যায় না। সুতরাং তাড়াহুড়া নয়, আমাদের উচিত হচ্ছে যে সঠিক চিন্তা ভাবনা করে আমাদের ব্যবসা নেওয়া উচিত, অন্যকে দেখে নয়। ব্র্যান্ড ভ্যালু কিভাবে ডেভেলপ করা যায়, মার্কেট অ্যাসেট কিভাবে তৈরি করা যায়, ব্র্যান্ড অ্যাসেট কিভাবে তৈরি করা যায়, এই জিনিসগুলো ডেভেলপ করে আমরা ব্যবসা